আমার কাছে একটা পরিসংখ্যান আছে। সেই পরিসংখ্যানটা হচ্ছে 2011 সালের 13ই মে বুদ্ধবাবু সরকার কাউন্টিং এর মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে 34 বছরের বাম জমানার অবসান ঘটেছিল। 13ই মে রেজাল্ট হওয়ার পর তখন তৃণমূল কংগ্রেস জোট করে ভোটে লড়েছিল। 182টা আসন পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়াফলে, আর 82টা 65টা লড়ে 42টা হাত প্রতীকের, সেই হাত প্রতীকের মধ্যে আমি একজন ছিলাম। 42-এর মধ্যে 1/3 14টা কংগ্রেসের বিধায়কের মধ্যে আমিও একজন ছিলাম। আমরা সেই সময় রাজনীতি করতে গিয়ে যে সম্প্রীতি, অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতৃত্ব দিত, তার আগে অতীশ বাবু আমাদের নেতৃত্ব দিত। অতীশ বাবু নেতৃত্বের পরে 2001 সাল থেকে অধীর বাবুর নেতৃত্বে এই মুর্শিদাবাদের মানুষ যে সেকুলার, এরা যে কমিউনিয়াল না, এরা যে হিন্দু মুসলমানের মধ্যে আলাদা কোনো বিভাজন করতে চায় না, তার জলজন্ত প্রমাণ বারবার এই মুর্শিদাবাদের বহরমপুর মুসলিম মেজরিটি লোকসভা সিটে কখনো ত্রিদীপ চৌধুরী, কখনো ননীগোপাল ভট্টাচার্য, কখনো প্রমথেশ মুখার্জি 5 বারে অধীর রঞ্জন চৌধুরীকে এমপি করেছে ভোট দিয়ে। ওদিকে 2004 সালে প্রণব মুখার্জি প্রয়াত রাষ্ট্রপতি, প্রয়াত ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান, লাস্ট রাষ্ট্রপতি হয়েছিল আপনারা জানেন। সেই ব্যক্তি বীরভূমের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিল। কিন্নাহাট থেকে 6 কিলোমিটার দূরে মিরাটি গ্রাম। প্রণববাবুর সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল। যখনই তিনি দুর্গাপুজোতে বাড়ি আসতেন, দুটো হেলিকপ্টার নিয়ে কিন্নাহারের হাই স্কুল মাঠে রেখে তেনার মিরাটি বাড়িতে আমাকে কিন্তু দুর্গাপুজোতে নিমন্ত্রণ না করতেন। আর আমি অষ্টমীর দিনে ওনার বাড়িতে যেতামই। উনি আমাকে বলতো, না খেয়ে যাবি না, যতই কাজ থাক যা থাক, যতক্ষণ যা হোক খেয়ে যাবি, নাহলে গৃহস্থের অকল্যাণ হবে। তিনার যে আন্তরিকতা, তিনি যেভাবে মানুষকে নিজেদের কাছে তুলে ধরতেন বা যেভাবে স্নেহ করতেন আমাদের, আজকে সত্যি সত্যি মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক পরিবেশ অনেক খারাপ হয়েছে, ব্যক্তিগত সম্পর্কের অনেক চির ধরেছে। আর মুর্শিদাবাদকে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাইদের যেভাবে পদে পদে অন্যদের শক্তি জোগাড় করে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জের মুখে ফেলছে, বা তাদের যেভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করছে, এটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানকার মুসলিম সম্প্রদায়ের লোককে আরো বেশি অপ্রস্তুত করা, আরো বেশি বেকায়দায় ফেলা, আরো বেশি করে তাদেরকে বিরুদ্ধে পুলিশ প্রশাসন যাতে কেস করে। আজকে একটা ঘটনা ঘটেছে, হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস যাত্রা গ্রামে, শামশেরগঞ্জ বিধানসভার আন্ডারে ধুলিয়ান পৌরসভার কাছাকাছি। সেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। দুজন ব্যক্তিকে বাড়ি থেকে টেনে এনে যেভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার জন্য 11 জন ব্যক্তিকে জঙ্গিপুর পুলিশ পিডি বা শামশেরগঞ্জের পুলিশ অ্যারেস্ট করেছে। নিশ্চয়ই সঠিকভাবে এই দুজন খুনের সাজা, সর্বোচ্চ সাজা হয় ফাঁসির সাজা, না হয় যাবজ্জীবন কারাদণ্ড তাদের হোক, আমরা চাই। কিন্তু সেই ঘটনাকে নিয়ে আজকে ওখানে সৌমটু কেসের কথা দীপকবাবু বলছিলেন। 165টা সৌমটু কেস হয়েছে, পুলিশ করেছে। 310 জনকে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য অপরাধের সঙ্গে যুক্ত কি যুক্ত না সেটা দেখার বিষয় না, মুসলিম হিসাবে তাদেরকে অ্যারেস্ট করে জেল কাস্টডিতে রেখে দেওয়া হয়েছে। 5,500 লোককে 165টা কেস করে ইনভলভ করে দেওয়া হয়েছে, এফআইআর করে দেওয়া হয়েছে। এটা কিন্তু অমানবিক এবং এটার সুস্থ খবর তৈরি করা উচিত ডিজিটাল মিডিয়া। কারণ আপনাদেরকে আরো বেশি সাহসী হতে হবে, আরো বেশি খবর সংগ্রহ করতে হবে। এই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির একটা কথা বলেছিল 1 মে 2024। আমি কি বলেছিলাম? যে আমি যদি মনে করি
তাহলে আমি 2 ঘন্টার মধ্যে আপনাদের বিজেপির লোকদেরকে, বিজেপি মানে তো হিন্দু, ওরা সেটাকে ধরে নিল হিন্দুদের কাটার কথা বললো, কেটে ভাসিয়ে দেবো নাকি আমি বলেছি? আমি কোথাও কাটার কথা বলিনি। আমি বলেছিলাম 30শে এপ্রিল বেলা 2টোর সময় আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে প্রতাপগঞ্জের লাইব্রেরি মাঠে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এনে এই শুভেন্দু অধিকারীরা এই মুর্শিদাবাদ জেলায় যারা বিজেপি করে তারা বীরভূম এবং নদিয়া সমস্ত জায়গা থেকে বাস দিয়ে লোক এনে, নাহলে শক্তিপুরে মুর্শিদাবাদ জেলায় বিজেপির 5000 লোক জোগাড় করার ক্ষমতা নেই, আজও নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি। কিন্তু সেদিনকে 25-30 হাজার লোককে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে নিয়ে যাওয়া হলো। তারপরে তিনি বক্তৃতা কি করছেন? 17 এপ্রিল 2024 রামনবমীর দিনে ওখানে একটা ছোট্ট সমস্যা হয়েছিল, একদম ছোট্ট মাইনর, সেটাও করেছিল। কিন্তু যারা রামনবমীর মিছিল করছিল অস্ত্রশস্ত্র নিয়ে, পুলিশের সামনে তারা একটা মুসলিম মহল্লায় পাড়ায় ঢুকে তাদেরকে আক্রমণ করলো। তারপরে তারা পাল্টা আক্রমণে গেল। আমরা কিন্তু দ্রুত সেখানে প্রশাসনকে হস্তক্ষেপ সাপোর্ট দিয়েছি এবং ঘটনা বাঁচতে দিইনি। এখানকার এসপি জানে, আগের এসপি চলে গেছে, সূর্য কুমার যাদব জানে, অ্যাডিশনাল এসপি জানে, ওখানকার প্রশাসন সব জানে। আমরা দ্রুত কিন্তু হস্তক্ষেপ করে সেই দাঙ্গা বাড়তে দিইনি, কাউকে কোনো খুনোখুনি হয়নি, কারো লুটতারাজ হয়নি, কিছু হয়নি। কিন্তু বহরমপুর ডিজিটাল মিডিয়া ফেডারেশন, যেটা মুর্শিদাবাদ জেলার, আপনি যে আয়োজন করেছেন সম্মেলনের, এটা অত্যন্ত আপনাদের উপযোগী সময়ে উপযোগী সিদ্ধান্ত হয়েছে। কারণ আপনাদের নিজেদের পরিবারের লোকদের সুরক্ষিত রাখা এবং আপনাদের নিজেদের এই প্রভিশনের স্বচ্ছতা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে, ইউনাইটেড থাকতে হবে। তা না হলে আপনাদেরকে কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যারা আগামী দিনে আপনাদেরকে উঠতে দেবে না, পথে আপনাদের কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তো সেটাকে সঠিকভাবে আপনাদের আরো বেশি করে সঠিক তথ্য, সঠিক খবরগুলোকে একদম গ্রাসরুট থেকে তুলে এনে নির্ভীক সৈনিকের মতো আপনাদের এই মিডিয়া, ডিজিটাল মিডিয়া যাতে সংবাদ পরিবেশন করেন, আপনাদের কাছে সাহসী লোক ব্যাপারী আছে। আমরাও আপনাদেরকে সত্যি কথাটা সহজভাবে মানুষের কাছে উঠিয়ে আনার জন্য, যদি আপনাদের উপরে কোনো অন্যায় অত্যাচার এই মুর্শিদাবাদ জেলায় হয়, ওদিকটা তো দীপকদা দেখবেই। আমি বলছি আপনাদেরকে যে আপনাদেরকে সঠিকভাবে খবর তুলে পরিবেশন করার জন্য যদি কোনো রোষানলে পড়তে হয়, আমি হুমায়ুন কবির আপনাদের সঙ্গে আছি, থাকবো, সবসময় আপনাদের পাশে থাকবো। মুর্শিদাবাদ নিয়ে বারবার কালিমালিপ্ত করা হচ্ছে এবং সেটা করছে যতটা না বিজেপি এবং আরএসএস করছে, তার থেকেও বেশি দেখছি গদি মিডিয়া করছে। গদি মিডিয়া তো তারা পরিচালিত, তাদের পয়সায় চলে। তাদের যত মিডিয়া হাউসগুলো আছে, কোটি কোটি টাকার ডিল হয় পার ইয়ার। আপনি তাদের হয়ে করবেন, আপনার হয়ে করবেন, আমার হয়ে করবেন, ওটাকে প্রতিবাদ করেই তো আপনাদেরকে টিকে থাকতে হবে। এইসব অন্যায় দিকের বিরুদ্ধে আপনাদেরকে বেশি বেশি করে আরো বেশি সঠিকটা তুলে ধরতে হবে। তারপরে দেখবেন এসব তো মিডিয়ার চ্যানেলগুলো আর কেউ ঘোরাবে না, চ্যানেল অফ করে রাখবে।